আজ আমরা আহমেদাবাদের আকাশে ঘটে যাওয়া এক ভীষণ দুঃখজনক দুর্ঘটনার কথা বলবো। একটা সাম্প্রতিক সংবাদ প্রতিবেদন আমরা পেয়েছি, সেটার ভিত্তিতেই এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার ঘটনাটা একটু খুঁটিয়ে দেখব। আমাদের লক্ষ্য থাকবে এই দুর্ঘটনার মূল বিষয়গুলো কি আর এর কি প্রভাব পড়ল সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করার। শুরুতেই বলি, ঘটনাটা মারাত্মক। এয়ার ইন্ডিয়ার বিমানটা টেক অফের প্রায় সাথে সাথেই শহরের একটা ছাত্রাবাসের ওপর ভেঙে পড়ল। ভাবা যায় বিমানের 242 জন যাত্রীর কেউই বাঁচেননি, আর তার সাথে হোস্টেলের 5 জন ছাত্র মারা যান। চলুন বিষয়টা একটু গভীরে যাই। ফ্লাইটটা ছিল এয়ার ইন্ডিয়া AI-171, লন্ডন যাচ্ছিল, কিন্তু ওড়ার কয়েক মিনিটের মধ্যেই আহমেদাবাদের মেগানি নগরে একটা ছাত্রাবাসে আছড়ে পড়ে, আর সাথে সাথেই বিশাল আগুন লেগে যায়। সেই আগুন শুধু হোস্টেলটাতেই নয়, আশপাশের বাড়ি এমনকি রাস্তায় থাকা গাড়িতেও ছড়িয়ে পড়েছিল। হ্যাঁ, আর এই হতাহতের সংখ্যাটা কিন্তু সাংঘাতিক। শুধু বিমানের 242 জন নন, মাটিতে থাকা 5 জন ছাত্রের মৃত্যু এটা পুরো বিষয়টাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, ওই বিমানে কিন্তু গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও ছিলেন। তাই নাকি? হ্যাঁ, শুধু তাই নয়, যাত্রীদের মধ্যে কিন্তু 53 জন ব্রিটিশ নাগরিক ছিলেন, 7 জন পর্তুগিজ আর 1 জন কানাডীয় নাগরিকও ছিলেন। বুঝতেই পারছেন ঘটনাটার একটা আন্তর্জাতিক মাত্রা রয়েছে। আচ্ছা, তার মানে এটা শুধু ভারতের দাখিলি বিষয় নয়, আন্তর্জাতিক স্তরেও এর প্রভাব পড়েছে। একদম। রিপোর্টে দেখলাম বিমানটা ভেঙে পড়ার ঠিক আগে, টেক অফের কয়েক সেকেন্ড পরে পাইলটের সাথে শেষবারের মতো যোগাযোগ হয়েছিল। তারপরই সব চুপ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ওদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দুজনেই গভীর শোক জানিয়েছেন। আমাদের এখানকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও নরেন্দ্র মোদীকে শোক বার্তা পাঠিয়েছেন শুনলাম। হ্যাঁ, আর এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তো স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার বার্তা দিয়েছে, সমবেদনা জানিয়েছে। তবে এই শোক বার্তার পাশাপাশি দুর্ঘটনার কারণ নিয়েও তো কথা উঠছে নিশ্চয়ই। অবশ্যই। দেখুন, যে বিমানটা ভেঙে পড়েছে সেটা ছিল বোয়িং 7878 ড্রিম লাইনার, বেশ আধুনিক মডেল কিন্তু। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? মাত্র সপ্তাহ 6 আগেই এই সেম মডেলের বিমান বিশ্বজুড়ে 100 কোটি যাত্রী পরিবহনের মাইল ফলক ছুঁয়েছিল। বিরাট একটা সাফল্য বলতে পারেন। বলেন কি, মাত্র 6 সপ্তাহ আগে এত বড় একটা মাইল ফলক, আর তারপরেই এমন একটা ভয়ঙ্কর দুর্ঘটনা, এটা তো বিশ্বাস করা কঠিন। ঠিক তাই। এই বৈপরীত্যটাই এখন বোয়িং কোম্পানির দিকে আঙুল তুলছে। এত সাফল্যের খবরের পরেই এমন একটা ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিমানের নিরাপত্তা ব্যবস্থা কি যথেষ্ট ছিল, বা এই মডেলটার নির্ভরযোগ্যতা আসলে কতটা? হ্যাঁ, প্রশ্ন তো উঠবেই। যদিও সামগ্রিকভাবে এই মডেলের ট্র্যাক রেকর্ড কিন্তু বেশ ভালো, কিন্তু এই একটা ঘটনায় অনেক কিছু নতুন করে ভাবতে বাধ্য করছে। তদন্তে নিশ্চয়ই এই দিকগুলো খুব গুরুত্ব দিয়ে দেখা হবে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, আলোচনার মূল পয়েন্টগুলো দাঁড়াচ্ছে: 1, বিপুল সংখ্যক প্রাণহানি, যার মধ্যে মাটিতে থাকা নিরপরাধ ছাত্ররাও আছেন। 2, একটা ঘনবসতিপূর্ণ এলাকায় দুর্ঘটনা। 3, একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু। আর 4 নম্বর হলো এর আন্তর্জাতিক সংশ্লিষ্টতা। আর অবশ্যই যে বিমানটা দুর্ঘটনার কবলে পড়ল তার সাম্প্রতিক সাফল্যের প্রেক্ষাপটটা। একদম ঠিক বলেছেন। আর সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, তাই না? কি রকম? এই যে অত্যাধুনিক প্রযুক্তি, এত সাফল্য, এর উপর আমরা ঠিক কতটা ভরসা করতে পারি? যখন দেখি এত সাফল্যের খবরের রেশ কাটতে না কাটতেই এমন একটা বিপর্যয় নেমে আসে, তখন সেটা আমাদের বিমান নিরাপত্তা এবং প্রযুক্তিগত নির্ভরতা নিয়ে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে। আমার মনে হয় এই ঘটনার পর এই বিষয়গুলো নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হবে।